আমরা একজন মুসলমান হিসাবে আমি মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা শক্তভাবে অবস্থান নেব। এই মাটি এই দেশ আমরা কখনো বরদাস্ত করতে পারবো না আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কেউ কটাক্ষ করুক। আমরা আশা করব এই প্রতিবাদই শেষ প্রতিবাদ নয়। আমরা আশা করব ভারত সরকারের প্রতি অনুরোধ করব যে ওই কুলাঙ্গার যে আল্লাহর নবীর বিরুদ্ধে বক্তব্য রেখেছে, কটূক্তি বক্তব্য রেখেছে, সে প্রত্যাহার করে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চেয়ে দিতে হবে। অন্যথায় এই আন্দোলন সারা বিশ্ব মুসলিম প্রতিবাদ করবে। আমি ধন্যবাদ জানাই তারা এই মুহূর্তে গর্জে উঠেছে এই সিলেটের তাওহীদি জনতার পক্ষে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। সেই সাথে আমি এইটুকু বলবো যে আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেই না, আমরা নিজেরাও কোন অন্যায় কাজ করি না। তাই আমাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে। আমাদের সব কিছু কৌশলে আমরা আমাদের দাবি আদায়ের যা যা প্রয়োজন তাই করব এবং আমরা আমাদের দেশের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করুন। সকল ষড়যন্ত্র যেন আল্লাহ তাআলা রুখে দেন এবং এই পুণ্যভূমি সিলেট যেন হযরত শাহজালালের পুণ্যভূমি, এই ভূমি থেকে যেন আওয়াজ উঠে নবীর বিরুদ্ধে যখনই যেখানে প্রতিবাদ উঠবে আমরা সেখানে গর্জে উঠব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদী এবং তার বিজেপির দল তাকে সেভ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তারই ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি সেই কুখ্যাত বিজেপি সরকারের অন্যতম দালাল নীতিশ রানা সেই মহারাজকে বাঁচানোর জন্য মুসলমানদের মসজিদে হামলা করে মুসলমানদেরকে মারার হুমকি পালন করেছে। সুপ্রিয় উপস্থিতি তারা হয়তো ভুলে গেছে আজকে যে ভারত স্বাধীন ভারতে বসে ইসলাম এবং মহানবীর অবমাননা করছে, কটূক্তি করছে, সেই ভারতকে স্বাধীন করেছে সে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি।